নমস্কার বন্ধুরা, শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত। আজকে আমি করব এগ প্রন ফ্রাইড রাইস। এই রাইসটা খুবই ভালো লাগে। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি আর কি কি নিয়েছি, সঙ্গে থাকবেন। প্রথমেই নিয়ে নিয়েছি রাইসের চাল। এখানে আছে 500 গ্রাম চাল। আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে নিয়েছি আমি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো ডিম। এখন নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি এখানে চিনি, গোলমরিচ গুঁড়ো, আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ আর লবণ। আমি নিয়েছি এটা ভিনেগার আর নেব সাদা তেল। এখানে কেটে নিয়েছি গাজর, লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি বিনসগুলোকে আমি একটু বেঁকিয়ে কেটে নিয়েছি যাতে সুন্দর দেখতে লাগে। আর নিয়েছি এখানে স্প্রিং অনিয়ন, যেটাকে আমরা বাংলায় পেঁয়াজ গাছ হিসাবে চিনি। নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়েছি 4 কোয়া রসুন, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিচ্ছি মটরশুঁটি। হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। এই মশলাগুলো দিয়ে জলটা আমি ভালো করে একটু আগে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আমি চালটা তার মধ্যে অ্যাড করব। আর দিয়ে দিলাম কিছুটা লবণ, যাতে ভাতটা সেদ্ধ হওয়ার সময় ভালো করে লবণটা চালের মধ্যে ঢুকে যায়। তো আমার ভাতটা ফুটে গেছে, আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এখন ম্যারিনেশন করে নেব। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর লবণ। এখন দিচ্ছি 1 চামচ মতো ভিনেগার। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে রেখে দেব। আমার ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন ভাত নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি 1 চামচ তেল। এখন দিচ্ছি 2টো মুরগির ডিম। ডিমটা দিয়ে ভালো করে ভুজিয়া করে নেব, যেন কাঁচা না থেকে যায় ভুজিয়াটা। তো ভুজিয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। আমি একটা পাত্রে তুলে রাখছি। কড়াই পরিষ্কার করে নিয়ে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব, একদম মশলা সমেতই ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি ওই ডিমের পাত্রেই তুলে রাখছি। ওই তেলেতেই দিয়ে দিলাম গাজর আর বিনস কুচিটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখনই আমি নুন অ্যাড করছি না, আগে একটু নেড়ে চেড়ে নেব 5 মিনিট, তারপর নুনটা দিয়ে দিয়েছি। তো আমার এটাও ভাজা হয়ে গেছে। নুনটা আমি পরে অ্যাড করলাম, তার কারণ হচ্ছে প্রথমে যদি নুন দিয়ে দিই ভালো করে ভাজা যায় না, তার আগেই নরম হয়ে যায়। তাই একটু ভেজে নেওয়ার পর নুনটা আপনারা অ্যাড করবেন। তো ওই তেলে আমি এখন অ্যাড করলাম পেঁয়াজ কুচিটা, আর দিচ্ছি রসুন কুচি, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। একটু স্মেল বেরোলেই তার মধ্যে অ্যাড করব মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম লবণটা। লবণটা দিয়ে হালকা ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে মটরশুঁটি দিয়ে। এখন অ্যাড করছি স্প্রিং অনিয়ন। তো এটা দিয়ে 2 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি অ্যাড করব এই রেসিপির সিক্রেট মশলাটা। তো এখন দিয়ে দিচ্ছি এই সয়া সস। 2 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। তো আপনারাও অতি অবশ্যই দেবেন সয়া সসটা, তাতে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। যে কোনো চাইনিজ আইটেমে এই রসুন আর সয়া সসের যে ফ্লেভারটা, এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তো আপনারাও চেষ্টা করবেন এই দুটো দেওয়ার। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আর ভাতটা। আমি হাফ হাফ করে মিশিয়ে নেব। প্রথমে হাফ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সবজিটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। একসাথে দিয়ে দিলে হয়তো ডালা পাকিয়ে যেতে পারে, তার জন্য হাফ হাফ করে আপনারাও মিশিয়ে নেবেন। বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে যে কেমন লেগেছিল আপনাদের এই রেসিপিটা।
এখনও কিন্তু আমি মশলা অ্যাড করবো এতে, আপনারা কেউ স্কিপ করে এগিয়ে যাবেন না। এখন দিচ্ছি চিনি। চিনি আমি 5 চামচ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন, কারণ অনেকেই কম বেশি মিষ্টিটা পছন্দ করেন, তার জন্য। অ্যাড করলাম লবণ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর অ্যাড করব বাকি ভাতগুলো। বাকি রাইসটুকুও দিয়ে দিয়েছি এর মধ্যে। ইচ্ছা করলে আপনারা রাইসটা নামানোর পর গোটা মশলাগুলো তুলে ফেলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আর ডিম। এবার ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে। আপনারা চাইলে আরও বেশি চিংড়ি মাছ আর ডিম ব্যবহার করতে পারেন। আমার মনে হচ্ছিল যে একটু মিষ্টিটা কম হবে, তাই আমি আর একটু চিনি অ্যাড করেছি। আর ঝাল হওয়ার জন্য আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা দেবেন, দিতে পারেন। আমি অ্যাড করব গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে, আমার কিন্তু রাইস কমপ্লিট। আমি নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি রাইসটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে এগ প্রন ফ্রাইড রাইস। তো আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। আর আমি যে মাপে পরিমাপে নিয়ে করেছি, সেই পরিমাপে যদি আপনারাও করেন অতি অবশ্যই ভালো হবে। খুব সুন্দর খেতে লাগে। হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। আর অনেকে অনেক রকমভাবে করে থাকেন, আমি এইভাবে করি, তাই আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। ভালো লাগলে কি করবেন, অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। প্রেস করে অল করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এই রাইসের সাথে চিকেনের যে কোনো আইটেমই খুব ভালো যায়। তো আমি নিয়ে নিয়েছিলাম চিকেন কষা, আপনারা যে কোনো দিয়ে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।